जय हिंद बंधुरा तुम्हारा देखो तुम्हारे यूट्यूब चैनल मा ऑनलाइन पॉइंट। तो भिडियो थाम्बनेल तुम्हारा देखे निয়েছো। देखो डब्ल्यूबीपी कन्स्टेबल नियोग 2023 शून्य पद की बाढ़ते चले 32,123 सत्य ना मिथ्या। ठीक है, वायरलेस ऑपरेटर फाइनल रेजल्ट डब्ल्यूबीपी सब इन्सपेक्टर रेजल्ट। ठीक है, विस्तारित आलोचना करब। सर्वप्रथम बोले दी যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট সেকশনে জয় হিন্দ অবশ্যই লিখবে। ঠিক আছে, তো সর্বপ্রথম বলতে যারা ডাব্লিউবি কনস্টেবল 2020 সিলেকশন হয়নি, তোমরা ব্যর্থতা সম্মুখীন আরেকবার হয়েছো, তো ভেঙে পড়ার কোনো কারণ নেই। তোমাদের ভ্যাকেন্সি এবছর বেরোবেই, সেই আপডেটটা আমরা দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের ভিডিও থাম্বনেল দেখেছো। তার আগে বলে দিই, তোমরা যারা 2020 নিয়ে সেকেন্ড লিস্ট নিয়ে আমাকে বারবার প্রতিনিয়ত ফোন করছো, তোমরা একবার কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে রিজুদা প্রপারলি সেকেন্ড লিস্ট নিয়ে কি ভিডিও তোমাদের জন্য বানাবো, তোমরা জানিয়ে দিও। কারণ তোমাদের যদি উৎসাহ না থাকে সেক্ষেত্রে আমি কোনো রকম সেকেন্ড লিস্ট নিয়ে বানাবো না, কারণ তোমাদের জন্য তো আমরা মানে যে সেবাটা সেটা দিতে চাই। ঠিক আছে, ইউটিউবের মাধ্যমে। তো তোমরা অনেকে ফোন করছো রিজুদা তুমি কেন ভিডিও কম করছো। তোমাদের বলে দিই, যারা কলকাতা পুলিশ কনস্টেবল আমাদের কাছে পড়ছে, ঠিক আছে, তাদের জন্য স্টাডি ম্যাটেরিয়ালস তৈরি করার দায়িত্ব সেটা আমার। কারণ আমার কাছে যেহেতু পড়ছে, রেসপন্সিবিলিটি মাই। ঠিক আছে, মানে আমার রেসপন্সিবিলিটির উপর তারা পড়ছে, তো তাদের পড়িয়ে কীভাবে পাস করতে হয় সেটা রিজুদা দেখিয়ে দেবে এই বছর। ঠিক আছে, সেটা তোমাদের আমি আগেই ভিডিওতে বলে রাখলাম। আর লেডি কনস্টেবল অনলাইন ব্যাচ আমরা চালু করতে পারিনি, কারণ এত প্রেশার আমরা নিতে পারবো না। অফলাইন ব্যাচে কিন্তু শুরু হয়ে গেছে লেডি কনস্টেবল অফলাইন ব্যাচ। ঠিক আছে, যারা আবাসিক বা অফলাইন পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো কল্যাণী এবং মালদা ব্যাচে। ওকে, তোমরা কমেন্ট সেকশনে বা ফোন নাম্বারগুলোতে ফোন করতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো দেখতে পাচ্ছ 8637504037 9734366105। ওকে, এই নম্বরগুলোতে কল করতে পারো। ডাব্লিউবি কনস্টেবল রিলেটেড ফোন করবে না, জাস্ট এখন ওই কনস্টেবলের কোর্সটা শুরু করা হয়নি, শুরু করা হবে খুব তাড়াতাড়ি। দেখো তোমাদের এই কমেন্টটা প্রচুর ভিডিওতে এসেছে এবং আমাকে অনেকে পার্সোনালি ফোন করেছে রিজুদা তুমি প্রপারলিভাবে আপডেটগুলো আবার আগের মতো দাও। ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল নিয়োগ 2023 শূন্যপদ কি বাড়তে চলেছে, এটা নিয়ে প্রচুর পরিমাণে একটা আমিও দেখেছিলাম আরটিআই অনেক দিন আগে। ঠিক আছে, প্রায় মানে 6-7 দিন হবে। তো 32,123 সেখানে বলা রয়েছে, সেই ভ্যাকেন্সিটা কি বেরোবে। দেখো তোমাদের একটা কথা বলে দিই, যেখানে আরটিআই লাগিয়েছিল তার ক্ষেত্রে কনস্টেবল এবং লেডি কনস্টেবল। ঠিক আছে, অ্যাকুরেট ডাটা তোমাদের বলে দিই, তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিচ্ছি, সেখানে দেখবে তোমাদের লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি 1420। আমরা কিন্তু ভ্যাকেন্সি বেরোয়ার প্রায় 1 মাস আগে বলে দিয়েছিলাম এবং তোমাদের যে নোটিফিকেশান ডেট তোমাদের বলেছিলাম যে এপ্রিল মাসের সেকেন্ড উইকে তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরোনোর একটা টেন্টেটিভলি শিডিউল হতে পারে। তো সেই ভিডিওর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। তোমরা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কারণ যারা চ্যানেলটা প্রতিনিয়ত দেখে তারা বিশ্বাস করবে, বাট যারা নতুন দেখছে তারা তো নাও বিশ্বাস করতে পারে। সে কারণে ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একবার চেক আউট তোমরা অবশ্যই করে নেবে। দেখো 32,123 যে আরটিআই কপিটা ভাইরাল হয়েছে সেটা একদমই 100% সত্য। ঠিক আছে, সত্য, সেই ভ্যাকেন্সিটা সেই যে কপিটা সেটা সত্য। তবে 32,123 সেখানে কিন্তু মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইনক্লুড রয়েছে। ওকে, লেডি কনস্টেবল কিন্তু ইনক্লুড রয়েছে, এটা যেন মাথায় থাকে। মেল কনস্টেবল প্লাস লেডি কনস্টেবল দুটো ইনক্লুড রয়েছে। আর তোমাদের বলেছিলাম 9,700 প্লাস। ঠিক আছে, এই ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই তোমাদের বেরোবে। ঠিক আছে, 32,123 এতটি ভ্যাকেন্সি কখনোই তোমাদের বেরোবে না, যেটা সত্যি কথা সেটা বলছি। ঠিক আছে, তোমাদের আমি বলছি 9,700 প্লাস বা 9,500 প্লাস তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, এবছরই বেরোবে। যারা ব্যর্থতার সম্মুখীন হয়েছে তোমরা আর একটা চান্স পাচ্ছ, কিন্তু একটা কথাই বলবো 2023টাই তোমাদের গোল্ডেন ইয়ার হতে চলেছে। এর পরের বছর তোমাদের হয়তো ভ্যাকেন্সিগুলো ধীরে ধীরে কমতে থাকবে, ভ্যাকেন্সির সংখ্যা কমতে থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে যে মনোবল সেটা কিন্তু ভাঙতে থাকে। ওকে, যেটা পার্টিকুলার কথা একদম ক্লিয়ার কাট, কারণ ভ্যাকেন্সি কম থাকলে একটু মনোবলটা ভেঙে যায়। যেরকম কেপি কনস্টেবল তোমরা মনোবল ভেঙে ফেলেছো, কিন্তু তোমাদের একটা কথা বলতে কেপি কনস্টেবল খুব একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ জমা পড়েছে সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা চেষ্টা করলে সেখান থেকে এখনও উতরাতে পারো। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমরা তোমাদের ভিডিও করে দেবো খুব তাড়াতাড়ি, তোমরা ওয়েট করো কেপি কনস্টেবল স্পেশালি ভিডিও। তো ডাব্লিউবি কনস্টেবলে এতটি শূন্যপদ খালি রয়েছে, তবে এতটি বেরোবে না। ঠিক আছে, তোমাদের ভ্যাকেন্সি বেরোবে ধরে রাখো 9,700 প্লাস। ঠিক আছে, তো যেটা তোমাদের প্রথমে ডাব্লিউবি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি গেল, এবং যারা সেকেন্ড লিস্ট নিয়ে বলছো বারবার তাদের ক্ষেত্রে বলবো তোমরা একবার কমেন্ট সেকশনে প্লিজ কমেন্টসটা করে দিও এবং লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে অনেকজন দেখতে পারবে। তো যখন সেকেন্ড লিস্টটা বানাবো তখন সবাই যদি একজোট হয়ে যদি সেই কাজটা করা যায় তাহলে সফল হবে। কারণ তোমাদের আমি একটা বলতে, যখন আমি একটা ভিডিও করেছিলাম ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট সম্পর্কিত, বলছিলাম 2K লাইক দরকার। ঠিক আছে, এরকমভাবে বলেছিলাম, সেই ভিডিওটা অনেকে বাজে মন্তব্য করেছিল, ভিডিওটা পরবর্তীতে প্রাইভেট করে দিয়েছিলাম এবং ভিডিওতে এটা বলেছি যারা দেখেছো তারা জানে, যদি তোমাদের আমরা যদি সেই আন্দোলনে মানে আমি যদি আন্দোলন যাই সেই আন্দোলনটা সাকসেসফুল মানে আমরা গেলে ছাত্র সংখ্যা বেশি যাবে এবং সাকসেসফুল হবে, তারপরে রেজাল্টটা দেবে। তো দেখলে আন্দোলনটা হওয়ার পরেই রেজাল্টটা দিল। ঠিক আছে, ক্রেডিটের কথা বলছি না,
ক্রেডিট তোমাদেরই সব থেকে বেশি রয়েছে, কারণ তোমরা সবাই একজোট হয়ে এসেছিলে, সে কারণেই এটা সম্ভব হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। কলকাতা পুলিশ কনস্টেবলের যারা প্র্যাকটিস ব্যাচ এবং ক্র্যাশ কোর্সের জন্য ভাবছো যে একটা ভালো কোর্স করব, যেখানে খুব তাড়াতাড়ি ধরে রাখো 35 দিনেই আমি কিন্তু কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, আমার কমপ্লিট রয়েছে, বাট আমি একবার যাচাই করতে চাই। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 56টা প্র্যাকটিস সেট থাকবে, 93টা ভিডিও থাকবে, লাস্ট মিনিট সাজেশন, প্রায় 1000টা প্লাস জিকে যেখানে থাকবে, যেখান থেকে আশা করি হুবহু কমনযোগ্য জিকে থাকবে, আশা করি কমনও পড়বে পরীক্ষায়। ব্যাচটা অবশ্যই নিতে পারো, যার এমআরপি 599। মোবাইল নাম্বারগুলো একবার দেখে নাও। যোগাযোগ 8637504037, এটা একটা নাম্বার, 9734366105, এটা একটা নাম্বার। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু এই কলকাতা পুলিশের এই প্র্যাকটিস ব্যাচ এবং যারা লেডি কনস্টেবলে ভর্তি হতে চাও তোমরা যোগাযোগ করতে পারো অফলাইন ব্যাচের ক্ষেত্রে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু নাম্বারগুলো নোট ডাউন করে নাও এবং কেপি কনস্টেবলের জন্য আমাদের উপর বিশ্বাস করে একবার ব্যাচটা করে দেখতে পারো। পরীক্ষার পর তার ফলাফল আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, এবার যেটা মেন টপিক, ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট কবে দেবে? ঠিক আছে, ফাইনাল রেজাল্ট। আর ডাব্লিউপি সাব ইন্সপেক্টরের রেজাল্ট কবে দেবে? ডাব্লিউপি সাব ইন্সপেক্টরে হয়তো একজন অ্যাডমিন আমাকে ফোন করেছিল, আমি তাদের বলেছিলাম খুব তাড়াতাড়ি শীঘ্রই রেজাল্ট দেবে। তোমরা বলছো আন্দোলন করতে, মানে আমাদেরকে হেল্প করতে বলেছিল আমাকে। ঠিক আছে, পার্সোনালি কাকে বলেছে না বলেছে জানি না, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতে বলেছিল। আমি তাকে এইটুকু আশ্বাস দিয়েছিলাম যে আমরা আন্দোলনে, মানে আমি আন্দোলনে যাব অবশ্যই, দেন তোমাদের কিছুদিন ওয়েট করতে হবে এর পরের মাস পর্যন্ত, এটা আমি তাদের বলেছি। কারণ রেজাল্ট তোমাদের কবে দিবে তোমাদের বলে দিই, আশা করি তোমাদের এটা কি মাস, এপ্রিল মাস শেষ, মে মাসের সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট যখন দেয় তার প্রায় 30 মিনিট আগে হলেও আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট আজকে বেরোবে, কিছুদিন অপেক্ষা করো। বা সকালবেলা তোমাদের আমি তো আপডেট দিয়েছিলাম এবং ইউটিউবে সর্বপ্রথম আপডেট দিয়ে দিয়েছিলাম তোমাদের রেজাল্ট মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বেরোবে, তবে চান্সেস রয়েছে বুধবার থেকে বৃহস্পতিবার। তোমরা দেখে নিতে পারো, টাইমিং, ডেট সব কিছু দেখে নিতে পারো। ঠিক আছে, কারণ আমি যেই স্বপ্নটা দেখি সেই স্বপ্নটা আশা করি সত্যি হয়। আর তোমাদের যেহেতু কলকাতা পুলিশের যে সমস্ত চাকরি প্রার্থীরা আমাদের ব্যাচে বিশ্বাস করে ভর্তি হয়েছো, ঠিক আছে, তাদেরকে নিরাশ করবো না। তারা সবাই আশা করি যেভাবে আমাদের ম্যাটেরিয়ালস আছে তোমরা যদি পড়ো সেক্ষেত্রে তোমরা ক্র্যাক করতে পারবে। যতই কম্পিটিশন লেভেল হয়ে যাক না কেন, আমাদের ছাত্ররা সফলতার যে শীর্ষ সেটাকে ছুঁতে পারবে, সেটা রিজুদার ভরসা তোমাদের সাথে সবসময় থাকবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, যারা বিশ্বাস করো কলকাতা পুলিশ একটা সুযোগ তোমাদের বলতে পারো যে আমাদের কাছ থেকে পেড কোর্স করতে পারো, আমরা এতদিন ধরে কোনো রকম পেড কোর্স করাইনি, তোমরা করলে করতে পারো, বিশ্বাস করে দেখবে কেপি কনস্টেবল আশা করি প্রিলিমিনারি পরীক্ষা ক্র্যাক করতে পারবে, এটুকু তোমাদের ভরসা দিতে পারি। ওয়্যারলেস অপারেটর ফাইনাল রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের প্রকাশিত হয় একটা প্রবল সম্ভাবনা। সাব ইন্সপেক্টরের রেজাল্টও কিন্তু এটা ফাইনাল প্যানেল তোমাদের প্রকাশিত হবে, আর তোমাদের এটা ইন্টারভিউয়ের জন্য কিন্তু ডাক কিন্তু হবে, তাই তো জানো সবাই। ঠিক আছে, ইন্টারভিউয়ের জন্য। তো তোমাদের যেদিন রেজাল্ট বেরোবে আশা করি তোমাদের আমি আবারও একটা ভিডিও করব, এবং যেদিন রেজাল্ট আপলোডিং বা ই হবে সেখানে যদি আমি স্বপ্ন দেখি আবার তোমাদের 1 ঘন্টা 2 ঘন্টা আগে হলেও ভিডিওটা করে বলে দেবো যে আজকে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। ঠিক আছে, সেদিন ওয়েবসাইটটি ফলো আপ তোমাদের করতে হবে। আশা করি ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি নিয়ে তোমরা বলেছো। এবার একটা কথা বলে দিই, ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি নিয়ে তোমরা বলবে রিজুদা ভ্যাকেন্সিটা কবে বেরোবে? তোমাদের বলে দিয়েছিলাম জিপি ভোটের পর, যা গল্প হবে জিপি ভোটের পর। ঠিক আছে, জিপি ভোটের পর, তো মানে তোমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভোটের পরেই কিন্তু সব এগুলা গল্প হবে, তার আগে কিন্তু কোনো রকম গল্প হবে না। যেরকম তোমাদের লেডি কনস্টেবল বলেছিলাম সেকেন্ড উইক এপ্রিল, সেই ভিডিওর লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। আর তোমাদের যে আরটিআই কপিটা ভাইরাল হয়েছে আশা করি তোমরা দেখেছো, যদি না দেখে থাকো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে আরটিআই কপির যে ছোট্ট একটা কাটমার্ক সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ব্যস্ততার মাঝে সঠিক সময় মতো তোমাদের ভিডিও করতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, তোমাদের জন্য সবসময় সর্বদা হেল্প করতে চাই রিজুদা। ঠিক আছে, তোমরা যদি সেকেন্ড লিস্ট নিয়ে যদি কোনো কিছু জানতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, এবং সেকেন্ড লিস্টে যদি ভিডিও বলতে চাও তাহলে সেটা জানাবে। লিগাল প্রসিডিওর কী রয়েছে সেটা নিয়ে আমি তোমাদের একটা স্পেশালি ভিডিও করতে পারি। তোমরা তোমাদের সহায়তা যদি থাকে তবেই ভিডিওটা করব, কারণ তোমরা যদি চাও তাহলে ভিডিওটা করব, না চাইলে আমরা কিন্তু আগ বাড়িয়ে কোনো ভিডিও করতে যাবো না। ঠিক আছে, আমার কাছে সময় কম, কারণ কেপি কনস্টেবলের পরীক্ষা তোমরা সবাই জানো সামনে হতে চলেছে, তো সেই ক্ষেত্রে তাদের যেহেতু দায়িত্বটা নিয়েছি, তো দায়িত্ব পালন করার দায়িত্ব সব থেকে আমার বেশি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।